সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসবে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সপরিবারে এবং সবান্ধবে আমাদের এই দিব্যধাম মন্দিরে শারদীয় দুর্গোৎসবে আপনাদের সকলের সাথে আমাদের দেখা হবে, সেই প্রত্যাশায় আমরা রইলাম। এবারে আমাদের এই সংগঠনের সম্মানিত চেয়ারম্যান আপনাদের সকলের সামনে শুভেচ্ছা বক্তব্য দেবেন। প্রবীণ রয়। সবাইকে শুভ সকাল, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং সবার প্রতি রইল প্রণাম এবং ভালোবাসা। দেবী পক্ষের সূচনায় মায়ের আগমনে এই শরতে প্রথম লগ্নে আমি প্রবীণ রায় সার্বজনীন পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে এই দিব্যধাম মন্দিরে অনুষ্ঠিত মহালয়ার এই অনুষ্ঠানে যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে, যে সমস্ত শিল্পীরা আজকে প্রায় 1 মাস ধরে রিহার্সালের পরে আজকে মা দুর্গার আগমন উপলক্ষে এই মহালয়ার অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং আজকে তা আপনাদের মায়ের আগমনী এই শুভ সকালে পরিবেশন করলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই সুন্দর অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে যিনি অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় ডালিয়া বৌদি এবং আমাদের প্রিয় উৎপলদা। আমি ধন্যবাদ জানাই সমস্ত শিল্পীদেরকে সার্বজনীন পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাই সত্তার ভাই সহ সকল মিউজিশিয়ানদেরকে এবং যন্ত্রশিল্পীদেরকে। সেই সাথে আমাদের মান্যবর আমাদের পূজনীয় পুরোহিত শ্রী জগদীশ চন্দ্র ব্রহ্মচারী, যার অত্যন্ত সুমধুর কণ্ঠে এই মা দুর্গার আগমনীতে চণ্ডী পাঠ করেছেন এবং তার এই সুরেলা কণ্ঠে মা দিব্যধামে না এসে পারেন না। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই সাত সকালে ভোরবেলা মায়ের এই আগমনী উপলক্ষে আপনারা কষ্ট করে এসেছেন এবং এই অনুষ্ঠানকে আপনাদের উপস্থিতির মাধ্যমে সার্থক করে তুলেছেন। ধন্যবাদ জানাই। আমি সার্বজনীন পুজো উদযাপন পরিষদের প্রতিটি সদস্য এবং সদস্যদেরকে, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আহ্বায়ক সদস্য সহ সমস্ত আমার প্রাণপ্রিয় সমস্ত ভাই বোনদেরকে। সেই সাথে আমি আজকে একটু একটা দুঃখের কথা বলি যে আমার স্ত্রী আজকে এখানে নেই, তার বাবা অসুস্থ এবং তার হার্ট অ্যাটাক হয়েছিল, তিনি হসপিটালে অপারেশন হয়েছেন, যে কারণে প্রতি বছর তিনি আসেন, এবার আর আসতে পারেননি, কিন্তু সেই নিউ জার্সিতে বাবার সাথে হসপিটালে আছেন এবং আপনাদের সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সাথে শুভকামনা করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের বিধানদা, আমাদের টেলিভিশনের পিনাকি তালুকদার সহ আরো অনেকেই, আপনারা তুষারদা, এবং আমাদের এই একটি স্মরণীয় মুহূর্তের এই ছবি তুলে আপনারা আমাদেরকে কৃতার্থ করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা কেউ এখান থেকে যাবেন না, আমাদের সকালবেলা একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বুটের ডাল যিনি দান করেছেন তিনি হলেন শুভ্রা রায় বৌদি, আমার বৌদি, আমার ভাই রাম, এবং জয়ন্ত দত্ত
যিনি অক্লান্ত পরিশ্রম করে সারা রাত্র এই লুচি তৈরি করেছেন আপনাদের জন্য এবং সুজি তৈরি করেছেন। অবশ্যই আপনারা এই সকালবেলা এই প্রসাদ খেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভ শারদীয়ার পূজা আগামী রোববার থেকে আরম্ভ হচ্ছে, 5 দিন ব্যাপী। শনিবার থেকে বোধন। আপনারা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ অবশ্যই মন্দিরে আসবেন এবং মায়ের পূজাকে সার্থক করে তুলবেন। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের নৃত্যশিল্পী মৃদুল দেবকে, তিনি ব্রঞ্জ থেকে এসেছেন, তাকে রিকোয়েস্ট করা হয়েছে, সে এসেছেন এবং তাকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর নাচেন, আপনারা অলরেডি তার নাচ দেখেছেন। ধন্যবাদ মিথুন। এবং আমাদের আমি উৎপলদা এবং ডালিয়া বদির কথা কি দিয়ে বলবো আমি নিজে জানি না, তা আপনারা তাকে বলবেন। এবং এই আবারও বলি, এই সমস্ত শিল্পীদেরকে, বিশেষ করে আমার শিল্পী বৌদি, মিষ্টি বৌদি, তার সমস্ত সহকর্মীদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আপনারা মঞ্চের থেকে যাবেন না, মঞ্চে থাকবেন একটু, মঞ্চে থাকবেন একটু। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এই বৎসর আমরা সারেগামা পা অংশগ্রহণ যারা করেছেন, যারা কৃতিত্বের সাথে সকলে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, তেমনি দুজন গুণী শিল্পী আমরা 7 সমুদ্র 13 নদী পার করে এবার দিব্যধাম মন্দিরে নিয়ে আসছি। একজন হলেন বিপ্লব চক্রবর্তী, আরেকজন হলেন শ্রেয়সী ভট্টাচার্য। এই দুজন সারেগামা শিল্পী আমরা দিব্যধাম মন্দিরে নিয়ে আসছি। সুতরাং আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব এবং যারা আমরা ইতিমধ্যে তাদের জন্য আমরা ফ্লায়ার এবং অ্যাডভার্টাইজমেন্ট শুরু করছি, তা আমরা ইতিমধ্যে সেগুলোর কাজ শুরু করে দিয়েছি। তা আশা করবো যে এবার আমরা এই মন্দিরে অনেক জাঁকজমকপূর্ণভাবে আমরা সেই প্রচারণা করবো এবং সবার হৃদয় জয় করতে পারবো। আরেকটি কথা আমরা বলতে চাই, সেটি হচ্ছে আজকে যে এত সুন্দর করে যিনি ডেকোরেশন করেছেন তিনি হচ্ছে আমাদের সমীরণ চৌধুরী। আজকে এখনো এসে পৌঁছাননি, পৌঁছাবেন হয়তো একটু পরে। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের এই অনুষ্ঠান পরিচালনার যিনি দায়িত্বে ছিলেন ডালিয়া চৌধুরীকে এবার মাইক্রোফোন দেব দুটো কথা বলার জন্য। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আসলে এটা কোনো একক কোনো মানে অনুষ্ঠান নয় বা একক কোনো পরিবেশনা নয়, এটা সম্পূর্ণ একটা টিম ওয়ার্ক। সার্বজনীন উদযাপন পরিষদের সকল সদস্যদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আছে। সবাই আমাদেরকে অনেক মানসিকভাবে সাহায্য করেছেন, সময় দিয়েছেন। আর আমরা আসলে এটা একটা টিম, এটা একটা টিম ওয়ার্ক। সুতরাং আমরা তো এক একজন এক একটি কাজ করেছি। আপনারা সবাই এসে সকালবেলা এসে আমাদের সাথে মায়ের প্রার্থনায় সামিল হয়েছে, সেজন্য অন্তরস্থ থেকে আপনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। আগামী বছর আরো সুন্দর হবে, আরো চমৎকার হবে। শনিবার পড়েছে, তো আগামী বছর অনেক অনেক ভালো কিছু একটা হবে। বৌদিরাও থাকবেন, প্রমিস করেছেন সামনে সব। তবু বৌদি বলেছেন আগামী বছর উনিও গান গাইবেন। তারপর হচ্ছে বিথি বৌদি বলেছেন। তো আগামীবার কিন্তু আমরা সবাই মিলে আসছি। তো আগামীবার আরো অনেক সুন্দর কিছু আমরা করবো। একটা হাততালি দেন বৌদিদের জন্য। আগামীবার ওনারা সবাই আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। এত সুন্দর করে মধুর কণ্ঠে যিনি শ্রী শ্রী চণ্ডী পাঠ করেছেন আমাদের শ্রদ্ধেয় ঠাকুর মশাই, এবার তিনি দুটো কথা বলবেন। জীবনের প্রায় 25টা বছর এই মন্দিরে চলে গেছে। 2001 সালের 17 সেপ্টেম্বর একদম এয়ারপোর্ট থেকে আমি এখানে আসি। মাত্র 2টো কয়েন নিয়ে এসেছিলাম এই মন্দিরে, তখন এখানে পূজা করতাম। তো তখন ছিল ঠিক তারপরে 2 মাস পরে যখন নবরাত্রি শুরু হয়, তখন প্রতিদিন নিজে চণ্ডী পাঠ করতাম। ঠাকুরকে স্বয়ং দেওয়ার পরে যখন সকালবেলা একদিন আসি, তখন দেখি মায়ের পায়ের ছাপ হয়ে থাকে আর কি। তা সেই থেকে এই মন্দিরের প্রতি আমার এত বেশি টান যে এখানে মায়ের আবির্ভাব। তাই দীর্ঘ 25 বছর যাবৎ এই মন্দির ছেড়ে কোথাও আর যেতে ইচ্ছা করে না। আমাদেরকে সবাইকে ধন্যবাদ। আর এই জন্যই যে দিব্যধাম মন্দিরে এত সকালবেলা আপনারা এসেছেন,
মায়ের আশীর্বাদ নিশ্চয়ই আপনাদের শিরে বর্ষিত হবে এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। দুর্গাপূজার সবাইকার নিমন্ত্রণ, সবাই আসবেন, মায়ের সেবা করবেন, এটাই আমার প্রার্থনা। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি বাবু প্রবাস মণ্ডল রয়েছেন আমাদের সাথে, দুটো কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব। প্রবাস মণ্ডল। নমস্কার, শুভ সকাল, শুভ মহালয়া। আজ আমি ধন্যবাদ জানাই আমাদের ডালিয়া বৌদি এবং উৎপলদার পরিচালনায় এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন। এটা সত্যিকারেই অনেক সুন্দর একটা অনুষ্ঠান। আর আমি ধন্যবাদ জানাই আমাদের সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সমস্ত সদস্যবৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন পেছনে থেকে খাবার পরিবেশন, খাবার তৈরি, চা তৈরি, অন্য সাজসজ্জা করে এই সার্বজনীন পূজা উদযাপন পরিষদকে অলঙ্কৃত করেছেন। তাদের ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই যারা এই খুব সকালবেলা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। তাদের কারণেই আমাদের এই আয়োজন সার্থক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ দাদা। আমাদের সবার প্রিয় কবিতা রয়েছেন আমাদের সাথে, প্রবীণ বিশ্বাস। এবার শুভেচ্ছা বক্তব্য দেবেন। শুভ সকাল, ধন্যবাদ সবাইকে, মহালয়ার শুভেচ্ছা। আপনারা অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আসছেন, এই জন্য আপনাদের খুব ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর অনুষ্ঠান তিনি অক্লান্ত পরিশ্রম করে সফল হতে করছেন আমাদের ডালিয়া বৌদি, ফলদা, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট কবি রয়, ওনার সমস্ত সদস্যরাই এবং আমাদের সর্বজনীন পরিষদের সকল সদস্যরা আপনারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের ডেকোরেশন করেছেন আমাদের সমীরন্দা, ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনাদের আবারও ধন্যবাদ জানাই যে আপনারা অনেক সকালে আমাদের অনুষ্ঠানে জন্য আপনারা প্রতি বছর আসবেন। আমাদের শারদীয় দুর্গাপূজা আপনাদের সবাইকে নিমন্ত্রণ, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় পার্থদা রয়েছেন। পার্থদা দুটো কথা বলবেন প্লিজ। বয়োভেদে প্রণাম, নমস্কার এবং শুভাশিস। আসলে আমরা মঞ্চের এপাশে যারা আছি তারা চেষ্টা করি আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে প্রতি বছর। আমাদের আন্তরিক চেষ্টা থাকে যে আমরা আরেকটু ভালো করব, কিন্তু মূল আপনারা, সবই হয় আপনাদের জন্য। আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের এখানে উপস্থিতি আমাদেরকে ভীষণ উৎসাহিত করে। আমরা একান্তভাবে কামনা করব আপনারা আপনাদের পরিজন, পরিবার, বন্ধু বান্ধব, বিশেষ করে সন্তানদের সাথে নিয়ে আমাদের পুরো দুর্গাপুজোর 5টা দিন আমাদের সঙ্গী হবে, সাথী হবে, উৎসাহ দেবে। সবাইকে ধন্যবাদ।